আসিফ নজরুল সাহেব সেদিন আরেকজনে ফান করে বলছিল যে ওনার মুখের জৌলুসটা কমে গেল কেন, মানুষ তো ক্ষমতা থাকলে তৈল বাড়ে। তো অনেকে আবার বলে যে চাপে পড়ে বোধ হয় একটু আউল হয়ে গেছে, আর কি একটু হয়ে গেছে, একটু ইমব্যালেন্স হয়ে গেছে। তো আপনি যদি ইমব্যালেন্স না হন আপনার সেই ব্যবস্থা করবেন। আপনার সাথে দুইজন সহ উপদেষ্টা নিচ্ছেন না কেন আপনি, যারা ট্রাস্টেড এন্ড গুড লয়ার অথবা বিচার বিভাগে চাকরি করেছে, নিচ্ছেন না কেন? হু ইজ স্টপিং ইউ? তো সেই জন্য তাদের কলবার বৃদ্ধি করতে হবে যদি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ। আর ফেল করলে শুধু আপনি ফেল করবেন না, আপনি ফেল কিন্তু সবাই, পুরো বাংলাদেশের মানুষ ফেল করবে, জাতি ফেল করবে। আর আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার আবার ওই যে দুর্বৃত্ত রাজনীতির কারো না কারো প্রোটেকশনে চলে যেতে পারেন। আর তা যদি না হয় তাহলে কিন্তু আবার ওই কলা পাতার মতো মানিকের মতো হয়ে যেতে পারে। সো ইউ মাস্ট প্ল্যান অ্যাকর্ডিংলি, ইউ মাস্ট প্ল্যান and build your team. আপনার টিম ওইভাবে গঠন করেন যাতে কোনোভাবে ফেল না করেন, যাতে ইউনূস সাহেব যেটা বলছে যে ফেল করা যাবে না। Go with that, maintain that, do that. সমালোচনা করা খুব সহজ, কিন্তু when you confront with the reality, সরকার পরিচালনা করা কিন্তু very challenging, especially এই ধরনের বিপ্লবের পরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। মনে করেন ওনার তো কিছুদিন সাংবাদিকতা করছে এবং এই আইনের শিক্ষক, সো ওনার ওই যে বেটার এক্সপিরিয়েন্স সরকার চালাবার, সেটা তো ডেফিনেটলি ঘাটতি রয়েছে। এবং এইটা একটা সরকার হয়েছে মানে কিছুটা, একটা বলে এনজিওগ্রাফি, আর একটা হলো মোরা আর মামুরা, মানে যে যারা চেনে তাকে এনেছে। আজকে যে চ্যালেঞ্জ তারা ফেস করছে, সবাই তো সবকিছু অভিজ্ঞতা হবে না, কিন্তু যাদের আছে তাদেরকে ইনক্লুড করা উচিত ছিল। আমি মনে করি এটা ক্যাম্পাস আরো অনেক বড় বানানো উচিত ছিল। যেমন রাজনৈতিক ধ্যান ধারণা পোষণ করে কিন্তু রাজনীতিতে অ্যাক্টিভ না, কথার কথা। মনে করেন এরকম বিভিন্ন আদর্শের বা বিভিন্ন ঘটনা আছে, এই ধরনের কিছু লোক who can really deliver and face the challenges, তাদেরকে ইনক্লুড করা উচিত ছিল। এই কোশ্চেনটা একটা সমালোচনা আসছে যে গ্রামীণের একজন ভদ্র মহিলা এবং আরেকজন এনজিওর একজন ভদ্র মহিলা, কোন ক্যাপাসিটিতে তাদেরকে এই অ্যাডভাইজারি অ্যাপয়েন্টমেন্টে নিযুক্ত করা হবে, এটা তো মানুষের কাছে ক্লিয়ার না। হোয়াট দে ক্যান ডেলিভার, যে সময় তাদের নাতিদের নিয়ে সময় কাটাবার কথা, তারা এই চ্যালেঞ্জ, এইরকম যে এই দাঙ্গা বিক্ষিপ্ত একটা সময় যেখানে চাইরোদিক থেকে বসে আছে, এই যে ইন্ডিয়া বসে সমালোচনা করছে, আওয়ামী লীগের যারা পালিয়েছে তারাও নিশ্চয়ই এখন বিভিন্নভাবে নিজেদের ভিতরে সলা পরামর্শ করছে কিভাবে এটাকে প্রতি বিপ্লব ঘটানো যায়। সেই সময় এই ধরনের একটা সফট একটা অ্যাডভাইজারি কমিটি, হাউ দে উইল অ্যাকমপ্লিশ দ্য মিশন, দিস ইজ দ্য বিগ কোশ্চেন। এর ভিতরে একজন ওই যে গ্রামীণের ভদ্রমহিলা, সে বোধহয় আবার সিঙ্গাপুরে চিকিৎসায় গেছে। শি মাস্ট মেক এ স্টেটমেন্ট যে সে সরকারের জনগণের টাকায় গেছে না নিজের টাকায় গেছে। তার উচিত ছিল বাংলাদেশে চিকিৎসা করা, এবং সে যদি এরপরও বিদেশে চিকিৎসা করতে চায় তার উচিত হবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমি জনগণের টাকায় যাই না, আমার নিজের টাকায় চিকিৎসা করতে গেছি। না হলে ইউ আর সেটিং এ ভেরি ব্যাড এক্সাম্পল। সো আসিফ নজরুল সাহেব ডেফিনেটলি হোঁচট খাবেন আইন মন্ত্রণালয় চালাতে, কারণ উনি আশরাফ যেটা বলেছেন, উনি কয়জন লয়ার চেনেন, উনি ওনার কিছু ছাত্রছাত্রীদের চেনেন। তো ওনার ছাত্রছাত্রীরাই আর শুধু আইনজীবী না বা বিচারক না। সো ওই যে সুন্দর একটা কথামালা ছড়িয়ে যে আশাবাদ উনি সৃষ্টি করেছেন মানুষের ভিতরে, সেই আশাবাদ কিন্তু আস্তে আস্তে ধুলায় মিশে যেতে পারে যদি এখনো টিম ঠিকভাবে গঠন করা না হয়। আমি মনে করি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সহ অথবা একজন উপদেষ্টা থাকা উচিত ছিল। আইন মন্ত্রণালয়ে আরো দুইজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরো দুইজন থাকা উচিত, আইন মন্ত্রণালয়ে আরো দুইজন থাকা উচিত। আপনার যোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, সে কই? যোগাযোগ মন্ত্রণালয় এইরকম একটা সেট থাকা উচিত, আরো দুইজনে এখানে সহ অথবা থাকা উচিত, যারা রাস্তায় দৌড়তে পারবে। যে ঢাকা শহরে এই মুহূর্তে যে গাড়ি চলছে না,
একদম ঢাকা শহর গত 7 দিন ধরে বকডাউন হয়ে আছে। ওয়ার ইজ দ্য অ্যাডভাইজার? তাকে তো আমি রাস্তায় দেখতে চাই। ওখানে পুরো ট্রাফিক সিস্টেম, ডিসি ট্রাফিক, এডিসি ট্রাফিক, সার্জেন্ট, রাস্তায় ঘাম ছুটে যাবে, সেইটাই তো বিপ্লবের উদ্যোগ, সেইটাই বিপ্লবের আপনার অবজেক্টিভস। আপনি এখন যদি এসির ভিতরে ঢুকে গায়ের এখন আপনার তৈল বৃদ্ধি হতে থাকে, যে ওই আওয়ামী লীগের লুটেরা তন্ত্রের মতো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন, এই পদরে কয়েকদিন আগে খুব বেশি কথা বলতেন। ওনার মাথার উপর থেকে যদি আপনি 1 ফোঁটা তৈল ফেলান, আর সেইটা নিচে থেকে 3 ফোঁটা পড়বে। 1 ফোঁটা তৈল যদি ফেলান ওনার মাথায়, এত তৈল জমছে তাদের শরীরে। তো আপনি যদি এখনই এই প্রোটোকল পায়ে যদি এখন তৈলাক্ত হয়ে যান এবং ওজন বাড়তে থাকে, তাহলে ইউ উইল নট বি এবল টু ডেলিভার। এখানে লাগবে এইরকম মানুষ যে ঘাম নিয়ে ছুটবে, এসি গাড়ি না, তার গা থেকে ঘামের গন্ধ আসবে, হু হ্যাজ দ্য ফিজিক্যাল এবিলিটি, ফিজিক্যাল ফিটনেস রয়েছে, হু ক্যান ওয়ার্ক ফর 18 আওয়ার্স, যেখানে প্রবলেম সেখানে যেতে পারে, সেখানে কাজ করতে শেষ করবেন প্লিজ, সেই রকম লাগবে। এবং এই যে প্রোটোকল, এই যে প্রত্যেকটা অ্যাডভাইজার মন্ত্রী হইলে এই প্রোটোকলটা কমানো যায় কিনা, মানে এইরকম বিচ্ছিন্ন হয়ে যায়, এইরকম একটা প্রোটোকল করে যে অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে জনগণের সেন্টিমেন্ট ধারণ করতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নেয়। এইটা আরেকটা রিফর্মসের জায়গা, যে এই প্রোটোকলটা কিভাবে কমানো যায়, কিভাবে এইটা জনবান্ধব, মানে কানেক্টিং উইথ দ্য পিপল রাখা যায়, দ্যাট ইজ আনাদার বিগ চ্যালেঞ্জ। সো আসিফ নজরুল সাহেব সেদিন আরেকজনে ফান করে বলছিল যে ওনার মুখের জৌলুসটা কমে গেল কেন, মানুষ তো ক্ষমতা থাকলে তৈল বাড়ে। তো অনেকে আবার বলে যে চাপে পড়ে বোধহয় একটু আউল হয়ে গেছে, আর কি একটু হয়ে গেছে, একটু ইমব্যালেন্স হয়ে গেছে। তো আপনি যদি ইমব্যালেন্স না হন, আপনার সেই ব্যবস্থা করবেন। আপনার সাথে 2 জন সহ উপদেষ্টা নিচ্ছেন না কেন আপনি, যারা টেস্টেড এন্ড গুড লয়ার অথবা বিচার বিভাগে চাকরি করেছেন, নিচ্ছেন না কেন? হু ইজ স্টপিং ইউ? তো সেই জন্য তাদের কলবার বৃদ্ধি করতে হবে যদি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ। আর ফেল করলে শুধু আপনি ফেল করবেন, আপনি ফেল কিন্তু সবাই, পুরো বাংলাদেশের মানুষ ফেল করবে, জাতি ফেল করবে। আর আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার আবার ওই যে দুর্বৃত্তিত রাজনীতির কারো না কারো প্রোটেকশনে চলে যেতে পারেন। আর তা যদি না হয় তাহলে কিন্তু আবার ওই কলা পাতার মতো মানিকের মতো হয়ে যেতে পারেন। সো ইউ মাস্ট প্ল্যান অ্যাকর্ডিংলি, ইউ মাস্ট প্ল্যান and build your team. আপনার টিম ওইভাবে গঠন করেন যাতে কোনোভাবে ফেল না করেন, যাতে ইউনূস সাহেব যেটা বলছে যে ফেল করা যাবে না, go with that, maintain that, do that.